আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এবং আপনাদের পাখি কেমন আছে সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার পাখি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার পাখিগুলোও সুস্থ আছে। তো আজকের একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। তো বেশি কথা না বাড়িয়ে আজকের এই মূল বিষয়গুলি আলোচনা করি আপনাদের সম্মুখে, এবং আমি কি করেছি সেগুলি আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাল্লাহ। একটু নয়েজের প্রবলেম হবে, কারণ দিনের বেলা যেহেতু ভিডিও করছি আমি, প্লাস দেখতে পাচ্ছেন ওই সাইডে কিন্তু মেন রোড আমাদের, ঠিক আছে, যার কারণে গাড়ি চলাচল করছে, একটু নয়েজ হতে পারে, একটু ম্যানেজ করে নেবেন। ছোট্ট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। তো মোটামুটি আজকে কি ম্যানেজমেন্ট করলাম, কি ট্রিটমেন্ট করলাম, কি মেডিসিন চালালাম এবং লিটার ব্যবস্থাপনা কি করলাম সেগুলি আপনাদের সম্মুখে তুলে ধরব। তো আজকের এই মেডিসিন বলতে কোনো মেডিসিন ব্যবহার করছি না। আজকের আমার পাখির বয়স 28 দিন, ঠিক আছে, 28 দিন চলছে রানিং, এবং কোনো মেডিসিন আমি ব্যবহার করছি না। আমি ব্যবহার করব 30 দিন বয়স হয়ে যাওয়ার পরে। 30 দিন বয়স হয়ে যাওয়ার পরে আমি মেডিসিন ব্যবহার করব। এবং মুরগির কন্ডিশনগুলো একটু দেখুন কতটা সুস্থ সবল আছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং মুরগির গড় ওয়েট এসছে 1450 গ্রাম প্লাস গড় ওয়েট এসছে, এবং আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আছে, সবল আছে এবং খুবই চঞ্চলকার আছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই সাইডে একটু জড়ো হয়ে আছে পাখি, কিন্তু জড়ো হওয়ার মূল কারণ হচ্ছে উপরে ফ্যান চলছে। একটু দেখুন, উপরে ফ্যান চলছে, যার কারণে মোটামুটি একটু মুরগিগুলো জড়ো হয়ে আছে। মুরগির কন্ডিশনগুলো একটু দেখুন কীরকম লাফালাফি করছে, একটু খেয়াল করবেন। তো মোটামুটি কোনো মেডিসিন এখন এই মুহূর্তে ব্যবহার করছি না আমি মোটামুটি আপনার লিটার ব্যবস্থাপনার দিকে একটু নজরদারি করছি। কারণ লিটার যদি ভালো থাকে, আমি সব ভিডিওতেই আপনাদেরকে বলি, লিটার যদি ভালো থাকে তাহলে অবশ্যই সব কিছুই ভালো থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আবারও বলছি, একটু নয়েজের প্রবলেম হচ্ছে, আপনারা একটু দয়া করে ম্যানেজ করে নেবেন। আজকে আমি যে লিটার ব্যবস্থাপনা করেছি সেগুলি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চুন দিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটু হালকা হালকা চুনের আবহাওয়া, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, চুন ছিটানো আছে। হ্যাঁ, চুন দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে দিয়েছি আর কি, ঠিক আছে, ভালো করে নাড়িয়ে দিয়েছি, মানে ওলট পালট করে দিয়েছি আর কি, ঠিক আছে। দিয়ে মোটামুটি লিটারের কন্ডিশনটাও আপনারা দেখতে পাচ্ছেন, একটু দেখাচ্ছি আমি। এই দেখুন, আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, লিটার একটু পুরো করে দেবেন, ঠিক আছে, মানে একটু বেশি মোটা করে দেবেন। মোটা করে দিলে কী হবে, লিটার খারাপ হবে না। আর যেহেতু এখন বর্ষাকালের সময়, অবশ্যই লিটারটা একটু মোটা করে দেবেন। দেওয়ার পরে কী হবে, লিটার অবশ্যই ভালো থাকবে। লাস্ট ফিনিশিং পর্যন্ত যদি আপনার লিটার যদি ভালো থাকে, মুরগির রোগ অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে, এটি অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর একটা কথা, যে জলের যে পাত্রগুলো আছে, যে ডিঙ্গারগুলো আছে এবং ফিডারগুলো আছে, এগুলি অবশ্যই সপ্তাহে একবার অন্তত পক্ষে পরিষ্কার করবেন। কারণ এখন বর্ষার সময় যে কোনো জীবাণু অ্যাটাক হতে পারে, এর দিয়ে কোনো বিশ্বাস নেই আর কি। তো যার কারণে আমি প্রত্যেক দিন আমি এই যে আপনার জলের যে পাত্রগুলো আছে এগুলো পরিষ্কার করি আমি, ঠিক আছে, মানে যে জলটা আছে জলটা ফেলে দিই, ফেলে দেওয়ার পরে আবার নূতন জল ট্যাঙ্কিতে দিয়ে দিই। তো সারাদিনে অন্ততপক্ষে 2 থেকে 3 বার জল দেবেন। টাটকা জল ওরা খেতেও ভালোবাসে, প্লাস কারণ এখন ওটার মুখ হয়ে এসছে, 28 দিন বয়স, আমি কিন্তু 32 দিন থেকে 33 দিন হায়েস্ট রাখবো, এর বেশি আর রাখবো না, কারণ যথেষ্ট ওয়েট ভালো এসছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো মোটামুটি এই ছিল ছোট্ট একটি ভিডিও। আজকে কি ম্যানেজমেন্ট করলাম সেটিও আপনাদেরকে বললাম, এবং লিটার ব্যবস্থাপনা কিভাবে কি করলাম সেটাও আপনাদেরকে বললাম। তো মোটামুটি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।